আপনি চাকরির জন্য আবেদন করেছেন, আপনার চাকরিটা হতেও পারে, নাও হতে পারে, সম্ভাবনাময় সব কিছু। আপনার সন্তানটার বয়স এখন 1 বছর, সে 5 বছর পর্যন্ত বাঁচতেও পারে, নাও পারে। কিন্তু মানুষের জীবনে এমন একটা জিনিস আছে যেটা তার জীবনে আসবেই আসবে, আসবেই আসবে, সেটা থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। তার নাম কি? তার নাম হচ্ছে মৃত্যু। মানুষের জীবনে কত ধরনের বিপদ আসে। সাইকেল থেকে পড়ে গিয়ে আপনার পা ভেঙে যেতে পারে, আপনার সন্তান অ্যাক্সিডেন্ট করতে পারে, আপনি অসুস্থ হতে পারেন, আপনার চাকরি চলে যেতে পারে, নানান ধরনের বিপদ মানুষের উপরে আসবে। কিন্তু একটা বিপদ রব্বুল আলামিন বলছেন, একটা বিপদ আপনার জীবনে আসবেই আসবে। সে মুমিন হোক, মুনাফিক হোক, কাফের হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যেই হোক, একটা বিপদ আপনার উপর আসবে আসবে। সেই বিপদটা কি? সেটা হচ্ছে মৃত্যুর বিপদ। মুমিন মুসলমান শুনে কি ভয় পেলেন নাকি যে মুমিন মুসলমানদের উপর তো মৃত্যুর বিপদ নাই? না, মৃত্যু সবার জন্য বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ফাআসাবাতকুম মুসিবাতুল মাউত, তোমাদেরকে মৃত্যুর বিপদ গ্রাস করবে। মৃত্যু একটা বিপদ, একজন মুমিনকেও গ্রাস করবে, একজন মুমিনের জন্য মৃত্যু বিপদ। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতীবান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য সাহাবীদের সামনে দাঁড়ালেন। ফাযাকারা ফিতনাতাল মাউত, খুতবা দিতে গিয়ে আল্লাহর রাসূল মৃত্যুর ফিতনা সম্পর্কে বলতে লাগলেন। ফালাম্মা যাকারা যালিক, যখন আল্লাহ রাসূল এইভাবে মৃত্যুর ফিতনাগুলি, মৃত্যুর বিপদগুলি, মানুষের ইহকালীন জীবন ত্যাগ করে পরকালীন জীবনে ঢোকার এই বিষয়গুলি বলতে থাকলেন, দজ্জাল মুসলিমুনা দজ্জা, মুসলমানরা এত ভয় পেল। আল্লাহর রাসূল এবং তার সাহাবীরা, সাহাবায়ে কেরামগণ এত ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, দজ্জাল মুসলিমুনা দজ্জা, তারা কান্নাকাটি শুরু করলেন। কান্নাকাটি করতে করতে তাদের আওয়াজগুলো এত উঁচু হয়ে গেল যে ফাতহুল বারীতে আসছে, ইবনু হাজার আসকালানী একটা রিওয়ায়াত নিয়ে এসে বলছেন যে একজন আর একজনের কথা শুনতে পাচ্ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি তার কান পর্যন্ত আসছিল না। এরকম পুরা মসজিদ কান্নার রোলে, ভয়ে এমন একটা ভাব ছড়িয়ে গেল যে মনে হচ্ছে এখনই মনে হয় সবাই মারা যাবে, মনে হচ্ছে কোনো একটা বড় বিপদ চলে এসেছে। মানে বোঝা যাচ্ছে যে মৃত্যু অনেক বড় বিপদ এবং খুব কষ্টদায়ক বিপদ, এবং এটা সকলের জন্য ফিতনা। সকলের জন্য ফিতনা কিভাবে বুঝছেন? এই যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তির সাহাবায়ে কেরামগণ মৃত্যুর ফিতনার কথা শুনে হু হু করে কাঁদছে। عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছি। ফাআরসালাত ইলাইহি ইহদা বানাতিহি, এই সময় হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মেয়ের পক্ষ থেকে একটা বার্তাবাহক আসলো যে আল্লাহ রাসূলের মেয়ের সন্তান অসুস্থ, মৃত্যু শয্যায় শায়িত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বার্তাবাহককে বললেন, ইরজি' ফাআখবিরহা, তুমি ফিরে যাও এবং আমার মেয়েকে গিয়ে বলো, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লিল্লাহি মা আ'তা, তোমার কাছে যা কিছু আছে সব মহান রব্বুল আলামিন দিয়েছেন, এবং তোমার কাছ থেকে যেটা নিয়ে নেওয়া হচ্ছে সেটাও রব্বুল আলামিনই তোমার কাছ থেকে নিয়ে নিয়েছেন। মানে তোমার কাছে যা আছে তা আল্লাহর, যা তোমার কাছ থেকে নেওয়া হচ্ছে সেটাও আল্লাহর। এবং রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট মেয়াদ আছে, সময় আছে। যখন সময়টা শেষ হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসটাকে শেষ করে দেন। মানুষ হলে তার রূহ তুলে নেন, জিনিস হলে সেটা নষ্ট হয়ে যায়, গাছ হলে সেটা মরে যায়। প্রত্যেকটা জিনিসের একটা মেয়াদ আছে নির্দিষ্ট। যখন তার মেয়াদটা, তার সময়টা শেষ হয়ে যায় তখন সেটা নষ্ট হয়ে যায়। ফালতাসবির ওয়ালতাহতাসিব, এবং তুমি বলো আমার মেয়েকে সে যেন তার এই কষ্টের সময়
ধৈর্য ধারণ করে এবং রব্বুল আলামিনের কাছে তার এই বিপদের, তার এই কষ্টের বিনিময় আশা করে। বার্তাবাহক আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জায়নাবের কাছে ফিরে গেলেন। ফাদা, ফিরে গিয়ে আবার রাসূলের কাছে ফিরে আসলেন। ফিরে এসে বলছেন, আপনার মেয়ে কসম করেছে লা তাতিয়ান্নাহা, যে আপনি অবশ্যই আপনার মেয়ে জায়নাবের কাছে যাবেন। ফাকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। ওয়াকামা মাআহু সাআদ ওয়া মুআয, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার আরও দুইজন সাহাবী সাআদ এবং মুআযও দাঁড়িয়ে গেল। ফান্তালাকতু মাআহু রাবি, তিনিও বলছেন যে আমরা তিনজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবার তার মেয়ে জায়নাবের বাড়ির দিকে যাত্রা করলাম। ফারুফিআ ইলাইহি সাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে তার নাতনিকে তুলে দেওয়া হলো। ওয়া নাফসুহু তাকাআকা, যখন তার নাতনিকে রাসূলের কোলে তুলে দেওয়া হলো তখন তার নাতনি, তার নিঃশ্বাসটা বের হয়ে যাচ্ছে, তার নাফসটা ধরফর করছে, তার রূহ ধরফর করছে। ফাফাদাত আইনা, এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি বের হতে লাগলো, পানি ঝরতে লাগলো। তখন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর রাসূল, মা হাদা, এটা কি হে আল্লাহর রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসহায় অবস্থা দেখে সাহাবী অবাক। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, রব্বুল আলামিনের কাছে যত সৃষ্টি আছে, যত কিছু আছে আসমান জমিনের মাঝে, তার চেয়ে সবচেয়ে প্রিয় ব্যক্তি, তার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে তার নাতনি মৃত্যু যন্ত্রণায় ভুগছে, তার রূহটা ধরফর করছে, ওই রাসূলের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। সাহাবীরা অবাক হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অসহায়ত্ব দেখছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিহি রাহমাতুন জাআলাহা আল্লাহু ফি কুলুবি ইবাদিহি, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের অন্তরে ঢেলে দেওয়া একটি মমতা, মায়া, একটি রহমত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে দিয়ে দিয়েছেন। ইন্নামা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই নম্রতা, যারা নম্র, যারা ভদ্র, যারা কোমল, তাদের উপর রব্বুল আলামিন রহমত বর্ষণ করেন। এবার আর একটা হাদিসে আসেন, এর চেয়ে আরো হৃদয়স্পর্শী এবং কষ্টদায়ক ঘটনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরা উম্মিহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করেছেন। ফাবাকা, মায়ের কবর জিয়ারত করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কাঁদলেন, আবকা মান হাওলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যে সাহাবীরা ছিল তারাও কাঁদতে শুরু করলো। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার সাহাবীদেরকে বলছেন, ইস্তাআযানতু রাব্বি, আমি আমার প্রতিপালকের কাছে অনুনয় বিনয় করেছিলাম, আমি আমার প্রতিপালকের কাছে খুব অনুরোধ করেছিলাম, আকুতি মিনতি করেছিলাম, আন আস্তাগফিরা লাহা, যে আমার মায়ের জন্য একটু আমার রবের কাছে ক্ষমা চাইব, আমার মায়ের জন্য একটু ক্ষমা, রহমত, দয়া ভিক্ষা চাইব। কিন্তু আমার প্রতিপালক, আমার আল্লাহ, আমার এই দয়ালু রব আমাকে এই অনুমতি দেননি। ফাস্তাআযানতুহু আন আযুরা কবরাহা, তখন আমি আল্লাহর কাছে আকুতি মিনতি করতে লাগলাম যে হে আল্লাহ, আপনি একটু আমার মায়ের কবরটা জিয়ারত করার অনুমতি দেন। আযিন আলী, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি দিলেন। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যার শাফাত আসা পর্যন্ত কিয়ামতের দিনের বিচার কার্য শুরু হবে না, এমন মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার প্রদান করেছেন, অন্য কোন নবী রাসূলকে দেয়নি। এমন ব্যক্তি যিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত সকল নবীর সরদার, সকল রাসূলের সরদার। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘটে যাওয়া আরো এক কষ্টদায়ক ঘটনার দিকে যাচ্ছি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের সন্তানের মৃত্যুর দিকে যাচ্ছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইবনিহি ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তান ইব্রাহিমের কাছে গেলেন। ওহুয়া ইয়াজুদু বিনাফসিহি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ঢুকলেন, ছোট্ট বাচ্চা ইয়াজুদু বিনাফসিহি, তখন তার রূহটা বের হয়ে যাচ্ছে। ফাদাইনা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু বের হয়ে আসতে লাগলো। তখন সাহাবী আব্দুর রহমান বলছেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনিও কাঁদেন, আপনিও এতটা অসহায়, এই মহান ব্যক্তিটি এতটা অসহায় এই মৃত্যুর কাছে। তার নিজের সন্তান, নিজের কলিজার টুকরা তার চোখের সামনে, তার রব্বুল আলামিন তিনি যখন তাকে রাসূল হিসেবে রেখেছেন, তিনি যখন তাকে নবী হিসেবে রেখেছেন, তিনি যখন শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না, এই ব্যক্তিটার সামনে, এই মহান ব্যক্তিটার সামনে তার কলিজার টুকরা চলে যাচ্ছে, কোনো কিছু করার নেই। সাহাবী আব্দুর রহমান বলছেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনিও কাঁদছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাদার মাঝে জবাবে একটু করে বললেন, হাযিহি রাহমাতুন, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি মমতা। দিয়ে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন আর বলছেন, আমরা এমন কিছু বলবো না, বা আমরা সেটাই বলবো যাতে রয়েছে রব্বুল আলামিনের সন্তুষ্টি। এবং হে ইব্রাহিম, হে আমার পুত্র, নিশ্চয় তোমার বিচ্ছেদে আমরা খুবই কষ্ট পাচ্ছি। তাদমাউল উয়ুন, দুই চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। ওয়াহজানুল কলব, এবং অন্তর বেদনায় কাতর। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই জায়গায় এই হাদিসে বললেন যে আমরা ওইটাই বলবো যাতে রব্বুল আলামিনের সন্তুষ্টি রয়েছে, তো ওই বাক্যটা কি? যাতে রব্বুল আলামিনের সন্তুষ্টি রয়েছে। আবার আমরা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের নাতি যে মৃত্যুবরণ করলেন, তখন যে আল্লাহর রাসূল তার মেয়েকে নসিহত করছেন, ফাসবির, তুমি ধৈর্য ধারণ করো এবং তুমি রব্বুল আলামিনের কাছে তোমার এই কষ্টের বিনিময় চাও। এই ধৈর্য ধারণ কি আর এই বিনিময় চাওয়াটা কি? এগুলোর উত্তরের জন্য আমরা আরেকটি হাদিসের দিকে এগিয়ে যাব। আপনাদের মাঝে এরকম অনেক মানুষ আছে না যার সন্তান মারা গেছে, অনেক মানুষ আছে না যার বোন মারা গেছে, অনেক মানুষ আছে না যার বাবা মারা গেছে অথবা মা মারা গেছে। তো আপনি কি করবেন? আপনি কষ্ট পাননি? কেউ আছে যে কষ্ট পায়নি? কেউ আছে যে কষ্ট পায়নি? কথা বলেন, কেউ আছে? কেউ নাই, সবাই কষ্ট পায়। তো এই যে আপনি কষ্ট পান, তো আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা। তো আপনার কষ্টটাকে আপনি নেকিতে পরিণত করবেন কিভাবে? যখন আপনার ছোট্ট সন্তানটা মারা যাচ্ছে, তো ওর তো আপনার সন্তান, আল্লাহ আপনাকে দিয়েছে, ওই সন্তানটাকে আপনি নেকি